আলী যদি তোমার উপর নাখোশ থাকে জান্নাতের দরজা তোমার জন্য খুলবে না। কোথায় গেছে আলী, কোথায়? বললেন যে মসজিদে নববীতে গেছে। বিশ্বনবী যে দেখলেন বালির উপরে আলী শুয়ে আছে। বিশ্বনবী মজা করে ডাক দিলেন, ইয়া আবা তুরাব, মানে হে বালির বাবা আলী ওঠো। আলী উঠে না, রাগ করে আছে। বিশ্বনবী এদিক দিয়ে তাকায়, আলী ওই দিকে তাকায়। বিশ্বনবী যে বলেন, আলী রাগ করো না, ওঠো, তুমি আমার চাচাতো ভাই, আমার ঘরেই তো তুমি মানুষ হয়েছো। ঘাপটি মেরে হাতটা ধরে টান দিলেন। এরপর আলী উঠতে বাধ্য হলেন, ঘরে নিয়ে আসলেন। নিয়ে এসে বিশ্বনবী খাটের মাঝখানে শুলেন, ডান দিকে শোয়ালেন আলীকে, বাম দিকে শোয়ালেন ফাতেমাকে। এবার আপনি চিন্তা করেন, বিশ্বনবী নিজের মেয়ে ফাতেমাকে বলেন তুমি বিশ্বনবীর মেয়ে হতে পারো, কিন্তু আলী তোমার স্বামী। আলী যদি তোমার উপর নাখোশ থাকে জান্নাতের দরজা তোমার জন্য খুলবে না। তাই আপনার স্বামীকে নাখোশ করে জান্নাতের দরজা বন্ধ করবেন না।